সিস্টার লাইফস্টাইল। তো সপ্তমীর ব্লগটা তোমরা অলরেডি পেয়ে গেছো, আর যারা যারা দেখোনি এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা গিয়ে দেখে নিও। তো এই ব্লগটা হলো অষ্টমীর দিনের ব্লগ। তো এখন তো দিদি আর মা গেছে মণ্ডপে, আর আমি ঘরে একা আছি। তো তোমরাও জানতে পারবে যে আগে কি কি হবে, তাই জলদি ভিডিওটাকে লাইক করে দাও আর এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে আর এই ভিডিওটাকে এনজয় করো। এদিকে বোন তখন ঘুম থেকেই উঠেনি, আর আমি আর মা মিলে চলে গেছিলাম মণ্ডপে প্রদীপ ধরানোর জন্য। সেখানে গিয়ে তো দেখলাম প্রচুর মানুষ হয়েছে। অষ্টমী বলে কথা, অনেক মানুষ তো হবেই বলো। তারপরে মা প্রদীপ ধরিয়ে নিল আর তার সাথে ধূপকাঠি আমিও ধরিয়েছিলাম, বাট সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। যেহেতু এটা মিশনের দুর্গাপুজো, তার সাইডেই ছিল কালী মন্দির, তাই সেখানেও একটু গেছিলাম। সো গাইস, আমরা বাড্ডা দিয়ে চলে এসেছি। আগের একটা ক্লিপও নিতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ সাইডে প্রচুর রৌদ্র, আর রৌদ্রতে একটাও ভালো ক্লিপ উঠেনি, তাই আর সেগুলো অ্যাড করা হয়নি। আর সামনে মাও আছে, কমেন্ট করে জানিও মাকেও কেমন লাগছে আজ সকালে। তো চলো এবার আমরা বাড়িতে যাই। পরে আমিও স্নান করে রেডি হয়ে গেছিলাম একটা পার্পল কালারের ড্রেস পরে অঞ্জলি দেওয়ার জন্য। তোমরা কারা কারা অঞ্জলি দাও আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো, আর আমি কীরকম লাগছিলাম সেটাও কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। তারপরে এই ক্লিপটা দিদি নিল, দেখতেই পাচ্ছ। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দিদি আর মাও দেবে বলে দিদি আর মাও বেরিয়ে পড়ছিল। আর দেখো কতটা ভিড়, সবাই কিন্তু অঞ্জলি দেওয়ার জন্যই এসেছিলো। তারপরে অঞ্জলি নেওয়ার ক্লিপটা নেওয়াই হয় নাই, কেন কি ভীষণ ভিড় ছিল তাই। আর তারপরে আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে। আমাকে তো মা খাওয়াই দিয়েছিল আর দিদি নিজেই খেয়েছিল। দেখতেই পারছো কতটা ভিড়, আর প্রসাদটাও কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। তো এখানে দিদিও প্লেট নিচ্ছিল আর মাও নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ছিল এখানে সয়াবিন তরকারি, মরিচের আচার, আর এখানে ছিল দুটো বেগুন ভাজা, ডাল আর ভাত গরম গরম, যেটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। আমার ফেসের এক্সপ্রেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো। এখানে দেখো দিদিও খাচ্ছিল, মাই গড। তারপরে গরমে আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম আমাদের ঘরের মধ্যে। দেখতে পাচ্ছ রুমাল দিয়ে আছে আমি, ঠিক কতটা গরম। তারপরে ফাইনালি ছোট্ট বোনটাকে দেখে আমরাও ঘরের ভিতরে ঢুকে গেলাম। এটা কিন্তু আমাদের ঘরের সামনেই থাকে এই ছোট্ট বোনটা, ভীষণ কিউট। আমার তো ভীষণ ভালো লাগে ছোট ওদেরকে দেখে। তো গাইস, আমরা ঘরে পৌঁছে গেছি, আর আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা গরম লাগছে আর এত রৌদ্র, তোমাদেরকে কি বলবো। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, ড্রেস চেঞ্জ করে আমি তো পুরো ঘুমিয়ে গেছিলাম, আর এখন বলতে গেলে পুরো 6:10 বাজে আমি ঘুমিয়ে গেছিলাম। দিদিও ঘুমিয়ে গেছিলো, আর এখন আমি উঠেছি। আর তোমাদেরকে না একটা জিনিস দেখানো হয়নি, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি আজকে মেহেন্দি লাগিয়েছি। হ্যাঁ, আমি নিজে লাগাইনি, আমাকে লাগিয়ে দিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর। আর আমি একটু আগে জাস্ট উঠলাম আর এটাকে আধা উঠিয়ে এলাম, ভীষণ সুন্দর কালার এসেছে। তোমরা কারা কারা মেহেন্দি লাগাতে ভালোবাসো আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো। চলো এবার তোমাদের সাথে পুরো রেডি হওয়ার টাইমেই দেখা হোক। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছো যে দিদি এখানে সাজছে, দ্যাট আইলাইনার লাগাচ্ছে। আমিও সাজছিলাম, তোমাদেরকে আমার লুকটাও দেখাই। দাঁড়াও, এই দেখো কিরকম লাগছে কমেন্টে নিশ্চয়ই বলো। ওখানে আমাদের ড্রেস রাখা, আর এই যে দিদি সাজছে, আইলাইনার পরছে, দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম, আর এই দেখো আমি তো ফেক নেলসও লাগিয়েছিলাম, দেখতে পুরো রিয়েল লাগছিল। এটা হলো আমার পুরোটা লুক, নিচে বুটস আর একটা শর্ট গ্রিন কালারের ড্রেস। আর চলো এবার তোমাদেরকে দিদির লুকটাও দেখাই। দিদিও আজকে একটা গ্রিন কালারের শাড়ি টাইপের পরেছিল, শাড়ি লেহেঙ্গা দুটোই। দেখতে কিন্তু সবাইকেই ভীষণ ভালো লাগছিল, আর ডেকোরেশনটা তো দেখতেই পারছো। পরে আমরা চলে গেছিলাম রেল লাইনের সামনে একটা পুজোতে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এখানে কিন্তু ট্রাই কালারের ডেকোরেশন হয়েছিল, আর এখানে জুবিন গার্গকেও কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল। আর তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে এন্টার করি। আমি তো আগেই গেছিলাম গিয়ে, তাই দিদি এই ক্লিপটা নিল। তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু অল্প আটটি ভিড় ছিল, এত বেশি ভিড় ছিল না। আর তোমরা দেখতেই পারছো যে ঠাকুরকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর জানো তো সাইডে না একটা কালী মন্দিরও ছিল, তাই ভাবলাম তোমাদেরকে
আমাদেরকে দেখিয়ে দিই। আর তারপরে আমরা ব্রিজের নিচে চলে গেছিলাম যেখানে ডিজাইনটা বানানো হয়েছিল অপারেশন সিন্দুর। থিমটা ভীষণ সুন্দর আর ভিতরে ও মাই গড জাস্ট ওয়াও, দেখতেই পারছো কতটা সুন্দর। আর এই ক্লিপটাও কিন্তু দিদি নিয়েছিল, আমি তো গিয়ে আগে চেয়ারে বসে গেছিলাম কেন কি পাটা ভীষণ ব্যথা করছিল, দেখতেই পারছো। আর এখানে কিন্তু মা দুর্গার প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, দেখতেই পারছো। এখানে আর্মি আর কত কিছু ছিল, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। এখানে প্রোগ্রামও হচ্ছিল যেখানে জুবিন গার্গেরই কিন্তু গান গাওয়া হচ্ছিল। তারপরে আমরা চলে গেছিলাম আরেক জায়গাতে, যেখানে কিন্তু দুই সাইডেই জুবিন গার্গের পিকচার লাগানো ছিল, দেখতেই পারছো। আর তারপরে আমরা এই প্যান্ডেলে চলে গেলাম যেটার থিম ছিল সোশ্যাল মিডিয়া কতটা হার্মফুল। আর কিন্তু এখানেও কিন্তু জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল, তোমরা দেখতেই পারছো থিমটাও কতটা সুন্দর। আর এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু ড্রয়িংও ভীষণ ছিল। আর এখানে সবগুলো কিন্তু ফোন কেসেস, ফোন ভাবো না, আমি আগে ফোনই ভেবেছিলাম, দেখতেই পাচ্ছো কতটা ক্রিয়েটিভ। আর কিন্তু এখানে কিন্তু দুর্গা মায়ের প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম গুনুসা ক্লাবে, যেটার থিম তো কিছু বুঝতে পারলামই না, কিন্তু তাও প্রতিমাটা দেখতে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তারপরে স্টেশনের সামনে আমাদের এখানে পুজো হয়, তাই ওখানেও চলে গেলাম। তোমরা দেখতেই পারছো স্টেশনটা কিন্তু একদম ফাঁকা না, কিন্তু দেখতে পুরো ফাঁকা লাগছে। আমি আর বাবা আগে যাচ্ছিলাম, আর মা আর দিদি পিছনে। এই দেখো, আমি কিন্তু কোনো ক্লিপই নেইনি, সব ক্লিপ কিন্তু দিদি নিয়েছে, আমি জাস্ট হেঁটে গেছিলাম আর জাস্ট ভয়েস ওভারটা দিয়েছে। আর কিন্তু এই প্যান্ডেলের থিম ছিল পুরো মানে একদম একটা জাহাজ টাইপের। আর এখানে প্রতিমাটা বহু সুন্দর হয়েছিল। আর সাথে এখানেও কিন্তু জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল, তোমরা দেখতেই পারছো। আর জানো, তারপরে আমরা যখন উঠছিলাম সিঁড়ি দিয়ে, মা ওরা এক সাইড দিয়ে যাচ্ছিল আর আমরা এক সাইড দিয়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, আমি, বোন আর আমার ছোট বোনু, কাজিন বোনু আগেই চলে গেছিলাম, আর মা ওরা পিছনে আসছিল, তাই ওরা সিঁড়ি দিয়ে নেমেছে। তারপরে তোমাদেরকে একটা জিনিস বলি, এত দুর্গাপুজোতে হিল পরো না, নাহলে দেখতেই পাচ্ছ কি হালত হয়। আমার বোনুও ব্যান্ডেজ লাগিয়েছে, আমিও ব্যান্ডেজ লাগিয়েছি, আমি তো হিলসের বুটসটা পরে এসেছিলাম, তাই আমারও এরকমই হালত হয়েছিল। এত হাঁটতে লাগে, তাই শু আর একটা কমফর্টেবল জুতাই তোমরা করো, পড়ার চেষ্টা করো। আমাকেও দেখতেই পারছো কতটা ব্যথা করছে পা, আমরা তো বারবার ভাবছিলাম কখনো বসবো। তারপরে চলে গেলাম হেঁটে রিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের জাগিরের জেন হোটেলের উপরেই। আর কিন্তু আমি আর দিদি এখানে আগেও এসেছিলাম, কিন্তু আমাদের ফ্যামিলির মানুষরা এখানে আসেনি। তারপরে আমি আর আমার কাজিন বোনও এখানে দেখছিলাম মেনুটা, যে মেনুটার মধ্যে কী ছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম পনির টিক্কা মশালা আর বাটার নান, আর দিদি অর্ডার করেছিল ভেজ হাক্কা নুডলস। আর এখানে বাকি মানুষেরা অর্ডার করেছিল ছোলে ভটোরে। আর কিন্তু সবগুলো খাবারই কিন্তু সত্যি খেতে ভীষণ টেস্টি হয়েছিল, দেখতেই পারছো এখানে কতটা টেস্টি। ছোলে ভটোরে এটা দিদির চাউমিন, আর ওই দিকেও কিন্তু এসে পড়েছে বাকি খাবার। এই যে এটা হলো বাটার নান, খেতে কিন্তু সব খাবার ভীষণ ভালো হয়েছিল। দিদির খাওয়া শেষ, কিন্তু আমাদের খাওয়া এখনও শেষ হয়নি। আর বলতে গেলে কি, আমরা এখানে বসে ভীষণ আরাম করছিলাম, তার সাইডেই ছিল একটা প্যান্ডেল, তাই ভাবলাম সেটাও দেখে নিই। আর এইখানে দুর্গা প্রতিমাটা ওফ মাই গড কি সুন্দর। আর এখানে কিন্তু দিদিও ভীষণ কয়েকটা ফটো খিঁচেছে, কিন্তু আমি একটাও ফটো খিঁচে নেই, অনেকে আমার পায়ে যে পরিমাণ ব্যথা করছিল আমি কি বলবো, তাতেই পারছিলাম না। তারপরে ভাবলাম আমিও একটু ভয়েস ওভার করে দিই, কারণ এটা আফটার অল আমারও চ্যানেল। তারপরে আমরা একটা টমটম করে নিই, কারণ ওর পা প্রচণ্ড ব্যথা করছিল, হাঁটার অবস্থাই ছিল না। তারপরে সেটা করে আমরা বাড়ি চলে আসি। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর টুডে। তো গাইস, আমরা তো পুজো দেখে এসে পড়েছি, আর আমরা তো ভীষণ টায়ার্ড। এখন বাজে রাত 12টা আর আমরা চলে এসেছি বাড়িতে। 12টার উপরে বাজে। সো তোমাদের আজকে অষ্টমী স্পেশাল ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর হ্যাঁ, খুবই তাড়াতাড়ি চলছে আমাদের চ্যানেলে নবমী স্পেশাল ব্লগ, সেটা দেখতে কিন্তু ভুলো না। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগ, আই মিন লং ব্লগ। আচ্ছা, টাটা।